ফিলিস্তিন নিয়ে আমরা যে পরিমাণ কনসার্ন, আমাদের পার্শ্ববর্তী আরেকটা গাজা, আরাকান, এটাও যে ফিলিস্তিনের মানজিলায় আছে, সেটা নিয়ে আমরা অতটা কনসার্ন নই। ফিলিস্তিন নিয়ে আমরা আরব রাষ্ট্রগুলোকে বারবার মুনাফিকের ভূমিকা আখ্যায়িত করি, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানে 20,000 মুসলমানদের বর্গমাইল আছে, ওখানে হাজারো বছরের ভূমিপুত্র আরাকানের মুসলমানেরা। সেখানে এই গত পরশুও গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটাকে আপলোড করা হয়েছে। মুসলমানদের ঈমান আছে কিনা এটা টেস্ট করে মাঝে মাঝে, কিন্তু সেটা নিয়ে আমরা বক্তব্য, বয়ান, বিবৃতি, বক্তৃতা, কূটনৈতিক কোনো ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করতে রাজি নই। এমনকি এটা নিয়ে কথা বলাটাও আমাদের সময়ের অপচয় মনে করা হয়। তাহলে এই যে আমাদের চিন্তার রকম ফের, কনসার্ন হওয়ার রকম ফের, এই যে আমাদের দ্বৈত নীতি, গাজা ফিলিস্তিন অবশ্যই তারা বিধ্বস্ত, বিপর্যস্ত, এবং এটা নিয়ে আমরা কনসার্ন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু একই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে আরাকানের মুসলমানেরা। সেটা নিয়ে আমরা কতটুকু কনসার্ন, সেটা নিয়ে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে কতটুকু আমরা ভয়েস রেইজ করতে পারছি, যেভাবে আমরা ফিলিস্তিনের ব্যাপারে উচ্চকণ্ঠ হচ্ছে। চীনের উইঘুর মুসলমানদের ব্যাপারে, যেখানে আপনার পুরা জিনজিয়ান প্রদেশটা পুরাটাই মুসলমানদের ছিল, জিনজিয়ান প্রদেশ, কাশগড় এটার নাম ছিল, পূর্ব নাম ছিল কাশগড়, ওটার পরিবর্তিত নাম হচ্ছে বর্তমান জিনজিয়ান প্রদেশ, যেটা বর্তমান চীনের। পাতাল কক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে নির্মমভাবে বন্দী করে কখনো হত্যা করা হয়, নির্মম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, আর বোনদেরকে ধর্ষণ করে বৌদ্ধদের বাচ্চা প্রেগন্যান্সিতে বাধ্য করা হয়। এটা নিয়ে আমরা কতটুকু কনসার্ন, কতটুকু আলোচনা আছে প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে, অথবা আমাদের হুজুরদের বয়ানে, বক্তব্যে, বিবৃতিতে কতটুকু আলোচনায় স্থান পাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে সেটা কতটা গুরুত্ব পাচ্ছে, আসাম নিয়ে আমাদের কতটা কনসার্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড নাই তো, সাউন্ড কম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما وعن عبد الله رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان 79 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জবান ছেড়ে রসুলের মহাব্বতে সবাই দরাজ কণ্ঠে দুরুদে ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে 1447 হিজরির সফর মাসের সর্বশেষ জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দানে ধন্য করেছেন। এজন্য আমরা সেই মহান রবের আলিশান দরবারে একবার ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলে একবার কোরাস কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক এপিসোড বাই এপিসোড পর্বাকারে সিরিজ আকারে আমাদের আলোচনা চলছিল পূর্ণাঙ্গ ইমানের রূপরেখা বা সফল মুমিনের পরিচয় কোরআন এবং সুন্নাহর আলোকে। পর্ব 3 এপিসোড 3 আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এর আগে গত সপ্তাহের আগের সপ্তাহ তথা এই জুমা সহ লাস্ট 3 জুমা, প্রথম জুমায় আমরা অন্য আরেকটা টপিকে আলোচনা করেছিলাম, যেহেতু এটা অভিষেক জুমা ছিল সেজন্য। এরপরে প্রথম জুমায় আমরা সূরাতুল আনফাল থেকে, এটা মূল প্রতিপাদ্য বিষয় ছিল, আনুষঙ্গিক প্রাসঙ্গিক আরও অনেক আলোচনাই সেখানে স্থান পেয়েছিল। সূরা আনফালের 2, 3, 4 এটার আলোকে পূর্ণাঙ্গ ইমানের রূপরেখা 5টা পয়েন্ট সেখানে আলোচনায় স্থান পেয়েছিল। গত জুমায় আমরা পবিত্র কোরআনের 23তম সূরা মুমিনুনের প্রথম থেকে নিয়ে 10-11টা আয়াত তথা আল্লাহর কোরআনে বর্ণিত 60টি কোয়ালিটি গুণাগুণ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা পবিত্র কোরআনের 25তম সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে 77 নম্বর আয়াত পর্যন্ত মুমিনের প্রায় 12টা কোয়ালিটি, প্রিন্সিপালস এবং গুণাগুণের গুণাবলীর আলোচনা করা হয়েছে। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে 12টা শেষ করতে পারবো সেই আত্মবিশ্বাস আর প্রত্যয় আমার নাই, যেহেতু সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ফালিহাদা অল্প সময়ে যতটুকু আমরা আলোচনা করতে পারি করব, বাকিটা আমরা পরবর্তী জুমার জন্য আবার রেখে দেব ইনশাআল্লাহ। ইমানের রূপরেখার জন্য হাদিসে একটু আমাদেরকে তাকাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের যৌথ বর্ণনা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের 77টার উপরেও অনেক শাখা প্রশাখা আছে। ঈমান শুধুমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই স্বীকারোক্তির মৌখিক নিছক স্বীকারোক্তির নাম নয়, এটার আরও অনেক শাখা প্রশাখা আছে, প্রায় 77টার মতো, কম বা বেশও হতে পারে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ স্তর হচ্ছে মুখে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে আমরা এমন প্রতিপাদ্য বিষয় হিসাবে পেয়ে থাকি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা শুধুমাত্র মৌখিক স্বীকারোক্তির নাম নয়, বরং এটার সাথে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল আচার অনুষ্ঠান এবং আনুষ্ঠানিকতা সন্নিবেশ রয়েছে। অবশ্যই যদি আমরা সেটা না করি তাহলে আমাদের ঈমান নাই, এটাই মনে করতে হবে। ফিলিস্তিন নিয়ে আমরা যে পরিমাণ কনসার্ন, আমাদের পার্শ্ববর্তী আরেকটা গাজা, আরাকান, এটাও যে ফিলিস্তিনের মানজিলায় আছে, সেটা নিয়ে আমরা অতটা কনসার্ন নই।
ফিলিস্তিন নিয়ে আমরা আরব রাষ্ট্রগুলোকে বারবার মুনাফিকের ভূমিকা আখ্যায়িত করি, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানে 20,000 মুসলমানদের বর্গমাইল আছে, ওখানে হাজারো বছরের ভূমিপুত্র আরাকানের মুসলমানেরা। সেখানে এই গত পরশুও গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটাকে আপলোড করা হয়েছে। মুসলমানদের ঈমান আছে কিনা এটা টেস্ট করে মাঝে মাঝে, কিন্তু সেটা নিয়ে আমরা বক্তব্য, বয়ান, বিবৃতি, বক্তৃতা, কূটনৈতিক কোনো ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করতে রাজি নই। এমনকি এটা নিয়ে কথা বলাটাও আমাদের সময়ের অপচয় মনে করা হয়। তাহলে এই যে আমাদের চিন্তার রকম ফের, কনসার্ন হওয়ার রকম ফের, এই যে আমাদের দ্বৈত নীতি, গাজা ফিলিস্তিন অবশ্যই তারা বিধ্বস্ত, বিপর্যস্ত, এবং এটা নিয়ে আমরা কনসার্ন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু একই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে আরাকানের মুসলমানেরা, সেটা নিয়ে আমরা কতটুকু কনসার্ন, সেটা নিয়ে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে কতটুকু আমরা ভয়েস রেইজ করতে পারছি, যেভাবে আমরা ফিলিস্তিনের ব্যাপারে উচ্চকণ্ঠ হচ্ছে। চীনের উইঘুর মুসলমানদের ব্যাপারে, যেখানে আপনার পুরা জিনজিয়ান প্রদেশটা পুরাটাই মুসলমানদের ছিল, জিনজিয়ান প্রদেশ, কাশগড় ওটার নাম ছিল, পূর্ব নাম ছিল কাশগড়, ওটার পরিবর্তিত নাম হচ্ছে বর্তমান জিনজিয়ান প্রদেশ, যেটা বর্তমান চীনের। পাতাল কক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে নির্মমভাবে বন্দি করে কখনো হত্যা করা হয়, নির্মম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, আর বোনদেরকে ধর্ষণ করে বৌদ্ধদের বাচ্চা প্রেগনেন্সিতে বাধ্য করা হয়। এটা নিয়ে আমরা কতটুকু কনসার্ন, কতটুকু আলোচনা আছে প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে, অথবা আমাদের হুজুরদের বয়ানে, বক্তব্যে, বিবৃতিতে কতটুকু আলোচনায় স্থান পাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে সেটা কতটা গুরুত্ব পাচ্ছে, আসাম নিয়ে আমাদের কতটা কনসার্ন। বিষয়গুলো আমি যেগুলো বলি আপনাদের অনেকের হয়তো খারাপ লাগতে পারে, আপনারা কষ্ট পান নাকি এগুলা, কিন্তু এই কথাগুলো তো আমাদের বলতে হবে, কারো না কারো তো ভয়েস রেইজ করতেই হবে। যুগের কাউকে না কাউকে তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির ভূমিকায় অবতীর্ণ হতেই হবে। যুগের কাউকে না কাউকে তো যুগের আবু হানিফার রূপ ধারণ করতেই হবে। কাউকে না কাউকে তো যুগের ইবনে তাইমিয়ার ভূমিকায় অবতীর্ণ হতেই হবে। সেই ভূমিকায় না হয় আমিই অবতীর্ণ হলাম, আমার জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে। আমাদের কিছু কিছু বক্তব্য নিয়ে ইতিমধ্যেই আমি শুনেছি যে বলা হয় যে হুজুর এটা অনেক উচ্চ কণ্ঠে বলেন। আমার কোনো বক্তব্যের ভাষা, বক্তব্য, বিবৃতি, বিষয়বস্তু, ইনফরমেশন বা তথ্য নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, অথবা আপনি যদি এটা নিয়ে মনে করেন যে না এটা ডিসকাস হওয়া প্রয়োজন, আমি তো হাজির আছি। আমি মুসল্লিদেরকে প্রচুর সময় দিই আলহামদুলিল্লাহ। জুমার পরে আমার সাথে যারা সাক্ষাৎ করতে আসেন, আমি তাদের যথেষ্ট সময় দিই, নাম জিজ্ঞেস করি, তার প্রফেশন, তার ব্যাকগ্রাউন্ড, তার লাইফস্টাইল, এবং তার ছাত্র জীবনে পড়াশোনা কী কী ছিল, এমনকি তার দেশের বাড়ি, জেলা, ডিস্ট্রিক্ট এবং তার উপজেলা, থানা সহ আমি জিজ্ঞেস করি। এটা আজকে থেকে না, এক যুগ যাবত সব মসজিদেই। আর আমি আমার রুমেও প্রায় 4টা পর্যন্ত থাকি। যদি আমার কোনো বক্তব্য নিয়ে কারো কোনো কনসার্ন থাকে, আমি হাজির আছি। আমার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করারও অবকাশ আছে। তবে তার আগে একটু আমার হাম্বল রিকোয়েস্ট টু ইউ, স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, যখন বক্তব্য বয়ান শুরু হয় শেষ হওয়ার আগ পর্যন্ত আমার বক্তব্যের আবেগ, ইমোশন, বাস্তবতা, রিয়েলিটি এবং এই বক্তব্যের গভীরতা, এটা একটু আপনারা রিয়েলাইজ করবার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا ওয়াইবাদুর রহমান, দয়াময় আল্লাহর বান্দা। শুরু হয়ে গেছে মূল আলোচনা। হচ্ছেন তারা, এক নম্বর কোয়ালিটি, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে ভূপৃষ্ঠে বিনম্রভাবে চলাফেরা করে। আমাদের এই সমাজে টাকা হলে, পয়সা হলে, ক্ষমতা হলে মানুষকে মানুষ মনে করা হয় না, এমন মানুষের সংখ্যা, এমন দাপট দেখানোর সংখ্যা, এমন লোকের সংখ্যা আমাদের বাংলাদেশে একজনও নাই। আসেনি? ঢাকা শহরে আছে, মিরপুরে আছে, 6 নম্বরে তো নাই ভাই। আরে আল্লাহ, এখানেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ও দুনিয়ার মুমিন মুসলমান, যদি তুমি আল্লাহর খাঁটি মুমিন বান্দা হতে চাও, অহংকার পরিহার করতে হবে। এখন মজার একটা টুইস্ট বলি আপনি, টুইস্টটা হচ্ছে, আমাকে অনেকে অহংকারী বলে। কেন বলে জানেন? ওই যে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করি না, তোয়াজ করি না, নতি স্বীকার করি না, এই জন্য আমাকে অনেকে অহংকারী বলে। অহংকার আর প্রেস্টিজ, গায়রত, ব্যক্তিত্ববোধ, পার্সোনালিটি, এটা কখনো এক নয়। এই মাথা একমাত্র লুটিয়ে পড়বে আল্লাহর কুদরতি কদমে। পৃথিবীর কারো সামনে এই মাথা নত হতে পারে? এটা গায়রত, এটা সুপার পার্সোনালিটি, এটা ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি, এটা আপনার ব্যক্তিত্ব, স্বকীয়তা, নিজস্বতা। এটা আবার অহংকার নয়। অহংকার হচ্ছে আপনার পয়সা আছে, টাকার গরম আছে, ক্ষমতা আছে, ধরাকে সরা জ্ঞান করে মানুষকে আপনি মানুষ জ্ঞান করতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আপনার অহংকারের পাকে মাটিতে রাখবার জন্যে আল্লাহ খাঁটি মুমিনের এখানে আলোচনা করছেন। প্রথমে ডিসক্রিপশনে আছে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে সদর্পে বিচরণ করে না, বরং নম্রভাবে চলাফেরা করে। কেন নম্রভাবে চলাফেরা করতে হবে? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন, কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি তোমার পদাঘাতের মাধ্যমে জমিনকে বিদীর্ণ করতে সক্ষম হবে না। তোমার এতটা শক্তি নাই যে জমিনকে তুমি বিদীর্ণ করতে সক্ষম হবে। আবার লম্বায়, উচ্চতায়, হাইটে তুমি আকাশকেও ছাড়িয়ে যেতে পারবে না। তুমি বুক উঁচিয়ে চলবে, লম্বায়, উচ্চতায়, হাইটে তুমি আকাশকেও ছাড়িয়ে যেতে পারবে না। আর তোমার পদাঘাতে, তোমার দম্ভ ভরা যে বিচরণ আর চলাফেরার মাধ্যমে জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না, ফেড়ে ফেলতে পারবে না। তাহলে বিনয়ের সাথে চলাফেরা করা, এটাই হলো ইসলামের শিক্ষা, খাঁটি মুমিনের আলামত। আল্লাহর নবী যখন 8ম হিজরিতে মক্কা বিজয় করেছেন, বিনা রক্তপাতে, বিনা বজ্রপাতে, বিনা রক্তপাতে শান্তিপূর্ণ উপায়ে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, একটা মানুষের প্রাণ ও শরীর ঝরে নাই। আল্লাহ নবী চাইলে পারতেন, কচু কাটা করতে পারতেন। রাস্তায় কাটা বিছিয়েছে, আল্লাহ নবী মক্কায় থাকা অবস্থায় যখন সেজদায় লুটিয়ে পড়েছেন, আবু জাহালরা উটের ভুঁড়ি তার পিঠের উপরে চাপিয়ে দিয়েছিল। মক্কা থেকে অবশেষে মাদারল্যান্ড মাতৃভূমি থেকে নির্মম নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হয়েছিলেন। আল্লাহ নবী প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে তাদের উপরে তিনি গোটা পৃথিবীর বাদশাদের যে কমন পলিসি, কমন নীতি তথা কুচুকাটা করার যে অভ্যাস, সেটা প্রয়োগ করতেই পারতেন, সেটা করেন নাই। বরং হাদিসের কিতাবে পাওয়া যায়, মক্কা বিজয়ের সময় আমার নবী আরো বেশি বিনয়াবনত হয়ে এমনভাবে চলাফেরা করছিলেন, মনে হচ্ছিল কোন গোলাম কোন মনিবের সামনে হাঁটা চলা করতেছে। আল্লাহু আকবার কাবীরা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি সুমহান চরিত্র মাধুরীর উপরে অধিষ্ঠিত আর প্রতিষ্ঠিত। আমার নবী থেকে বিনয় শিখতে হবে। কোন জায়গা বিনয় আবার কোন জায়গায় অহংকার, এই তমিজ, এই পার্থক্যটাও আবার বুঝতেও হবে। আল্লাহর নবী বলেন,
মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। রাওয়াহু আত-তাবরানী ফিল মু'জামিল আওসাত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী বলেন, আম্মা জান আয়েশা থেকে রিওয়ায়াত, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যদি কেউ বিনয় অবলম্বন করে, আল্লাহ তার মর্যাদা বহুলাংশে বহুগুণে বাড়িয়ে দেন। ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। আর যে অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে তাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেন। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতার চেয়ার থেকে টেনে নামানোর মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতও আল্লাহ দেন, জিল্লতিও আল্লাহই দেন। তবে কাজ করার মাধ্যমে, কর্মবীর হওয়ার মধ্য দিয়ে, আল্লাহর খাঁটি বান্দা এবং নিরঙ্কুশ আনুগত্যের ভেতর দিয়া আমাদেরকে প্রুফ করতে হবে প্রতিটা পদক্ষেপে যে আমরা বিনয়ী, আমরা অহংকারী নই, আমরা আল্লাহর খাঁটি মুত্তাকি আনুগত্যশীল ফরমা বরদার বান্দা। এর বাইরে আমাদের সেকেন্ড আর কোনো আইডেন্টিটি, আর কোনো পরিচয় নাই, থাকার দরকারও নাই। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে যখন নাকি তুমি চলাফেরা করবা, বিনম্রভাবে চলাফেরা করবা, জমিন দিয়া যখন হেঁটে যায় এমন ভাব নেয় যাতে করে এলাকার সবাই তারে সালাম দেয়, কিন্তু যখন সালাম দেয় মুখ দিয়া সালামের জবাবটাও দেয় না, শুধু হাত নাড়ায়, হাত নাড়ায়। আবার অনেক সময় গরিব হলে সালামের হাত নাড়ানোরও প্রয়োজন বোধ করে না। এমন নেতা আমাদের বাংলাদেশে নাই। আলেম ওলামায়ে কেরাম মানুষের কলবের রাজত্ব করে, মানুষের হৃদয়ে বসবাস করে, আর দুনিয়ার রাজা বাদশারা মানুষের দেহের উপর রাজত্ব করে। সামনে সামনে ভাই আসসালামু আলাইকুম, ভাই সালাম, সালাম যে অবস্থা, সালাম মানে হচ্ছে গজব, লানত। আল্লাহ নবীর দরবারে ইহুদি এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা অল্প বয়স্কা, তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে, রাগে ক্ষোভে তিনি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লানা ওয়াল গদব। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলেন, আমহিলি ইয়া আয়েশা, আয়েশা একটু থামো থামো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শোনেন নাই এই ইহুদি সে কিভাবে আপনাকে লানত করেছে? আসসালামু আলাইকুম, সাম মানে হচ্ছে কি লানত, আর সালাম মানে পিস, সিরিটি, শান্তি। তো যখন নাকি আসসালামু আলাইকুম বল, আম্মা জান আয়েশা নিজেকে ধরে রাখতে না পেরে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লানা ওয়াল গদব। আল্লাহ নবী বলেন, আমহিলি ইয়া আয়েশা, আয়েশা থামো, রাগ করো না, কারণ আমিও সেটাই উত্তর দিয়েছি। ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম মানে ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরে আল্লাহর গজব আর লানত। এই জন্য কোনো অমুসলিমকে সালাম দেওয়া জায়েজ নাই। দাদা নমস্কার বলেন, আপনি বলেন না দাদা নমস্কার, আসসালামু আলাইকুম, ব্যবসায়িক সালাম দেওয়া জায়েজ নাই। তাদেরকে সালাম একটা দেওয়া যাবে, সেটা হলো হাদিসের শেখানো দোয়া, সালামুন আলা মানিত্তাবা আল হুদা। সালাম ওই ব্যক্তির উপরে যে নাকি হেদায়েতের পথের অনুসরণ করেছে, চির অনুসারী হয়েছে, তার জন্য সালাম বরাদ্দ। সালামুন আলা মানিত্তাবা আল হুদা। কিন্তু কোন অমুসলিম, নন বিলিভার্স যারা আছে, অবিশ্বাসী সম্প্রদায়, আমার রবকে রব বলে স্বীকার যারা করে না, তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসলমানদের পারস্পরিক যে অভিবাদনের এই চমৎকার বাক্যবন্ধ, এটা শোনার তারা ন্যূনতম নৈতিক অথরিটি, অধিকার রাখে না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনের, খাঁটি মুমিনের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে জাহেল, অজ্ঞ, গণ্ড মূর্খরা যখন নাকি তার সাথে বাদানুবাদ, কন্ট্রোভার্সি,
ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি করতে চাইবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাওয়া আর কি। যদি এরকম করতে চায় তখন সে এখান থেকে ইগনোর করে, স্কিপ আউট করে আর বলে সালাম, আসসালামু আলাইকুম, আমার তোমার সাথে ঝগড়া করবার মতো অতটা এনার্জি আমার নাই। যখন নাকি জাহেল অজ্ঞ মূর্খরা আপনাকে নিয়ে সমালোচনা করবে, তোয়ানোতাসনি করবে, পেছনে পেছনে আপনাকে নিয়ে ছিদ্রান্বেষণে লিপ্ত হবে, এমত অবস্থায় আপনার অবস্থান কি হবে, আপনার মাওকিফ কি হবে? কোরআন এটা বলে দিয়েছে। কোরআন বলছে তার সাথে বাদানুবাদ, ঝগড়া বিবাদ, কোনো বিবাদ বিসংবাদে লিপ্ত হওয়া যাবে না, বরং তুমি তাকে সালাম দিয়ে তাকে ইগনোর করো, তুমি স্কিপ আউট করে ওখান থেকে সটকে পড়ো, সরে যাও। এটাই খাঁটি মুমিনের আলামত। বাজারে গিয়েছি, বাজারে যাওয়ার পরে দোকানদার আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে, তো আপনি আস্তে করে সটকে পড়েন, সরে পড়েন, তার সাথে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। রিক্সাওয়ালার সাথে আপনার ঝগড়া লেগে গেছে, আপনি স্কিপ করেন না। ভাই, খাঁটি মুমিন হতে গেলে এতটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে, আমাদেরকে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের মুমিন হিসাবে ঈমানের যে কোয়ালিটি, এটাই যদি আমাদের মাঝে বিদ্যমান আর বিরাজমান না থাকে, কি লাভ হবে? শুধুমাত্র নাম মাত্র মৌলিক ইমানদার পরিচয়ে কোনো লাভ নাই। মেড ইন চায়না, মেড ইন জিনজেরা, নাকি মেড ইন জাপান, মেড ইন কোরিয়া, এটা তো প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন 1 ইয়ার, 1 বছর, ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু নাই, তারপর আপনি 1 বছর ইউজ করার পরেই বুঝতে পারবেন যেটা কি মেড ইন জিনজিরা নাকি হচ্ছে মেড ইন জাপান আর কোরিয়া। কাজেই আপনি আমি খাঁটি মুসলমান, এটা আপনার আমার কথাবার্তা, লিখন, পঠন পাঠন, উচ্চারণ, আচরণ, চলন, বলন, লিখন, আমার সব কিছুর মাঝে এটা প্রতিফলিত হবে, হতেই হবে, প্রতিভাত হতেই হবে। এই প্রতিফলিত করতে আমরা সবাই মানসিকভাবে, সাইকোলজিক্যালি, মেন্টালি সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনের 2 নম্বর কোয়ালিটি, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। অনর্থক অহেতুক কোনো মূর্খ যদি তাকে অ্যাটাক করতে চায়, আক্রমণ করতে চায়, কথার বাণে, তির্যক মন্তব্যে তাকে ক্ষতবিক্ষত করতে চায়, বেশি সহ্য করতে না পারলে আল্লাহর উপরে ছেড়ে দিবে। কারণ একজন বান্দাকে যখন গালি দেওয়া হয়, সেই বান্দা যদি সুকুত ইখতিয়ার করে, একদম পুরো সাইলেন্ট, পিন পতন, নীরবতা অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দেন, ওই বান্দার পক্ষ থেকে তুমি সমুচিত জবাব দিয়ে দাও। এটাই কি আমাদের জন্য ভালো নয় যে আমরা জবাব দিব না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা আমার সম্মান উদ্ধারের জন্য রীতিমতো বাদানুবাদে উকিলগিরি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতা আমার পক্ষ থেকে ওকালতি করবে। এর চেয়ে বড় সম্মান, এর চেয়ে বড় মর্যাদা একজন মুমিনের পক্ষে আর কি হতে পারে? 3 নম্বর কোয়ালিটি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে যা রাত কাটিয়ে দেয় রুকু অবস্থায়, সিজদাবনত অবস্থায়। সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের কোয়ালিটি হচ্ছে রাতের আধারে তাদের শয্যা থেকে তাদের পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ আলাগ হয়ে যায়, আলাদা বিচ্ছিন্ন হয়ে যায়, উজু করে নামাজে দাঁড়িয়ে যায়, রুকু করে, সেজদা করে, কান্নাকাটি করে, ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাআ, তাদের রবকে তারা ডাকে খাউফা ওয়া তামাআ। 2 সিচুয়েশনের ভেতর থেকে, একটা হচ্ছে খাউফ আর একটা হচ্ছে তমা। খাউফ মানে হচ্ছে জান্নাতের পরম প্রত্যাশা আর জাহান্নাম থেকে বাঁচার পরম আকুতি এবং ভয় নিয়ে আল্লাহর কাছে সে আল্লাহকে ডাকে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, আয় আল্লাহ জান্নাত আমার জন্য কনফার্ম করে দাও, বরাদ্দ করে দাও। এভাবে সে
ভীতি, শঙ্কা, ভয় আর পরম প্রত্যাশার ভেতর দিয়ে সে আল্লাহকে ডাকে। কখন? রাতের বেলা। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওহে কম্বলওয়ালা, উঠুন, ঘুম ছাড়ুন, আরামের শয্যা ত্যাগ করে আপনার রবের সামনে গোলামীর পরিচয় দেওয়ার নিমিত্তে আপনি দাঁড়িয়ে যান। রাতের কি উদাংশ অথবা অর্ধ রজনী পর্যন্ত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করুন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ুন। পৃথিবীতে যত আলেম ওলামা বুজুর্গ অতিবাহিত হয়েছেন অতীতে, যারা আল্লাহর সোনালী কাফেলায় নাম লেখাতে সক্ষম হয়েছিলেন, রাতের আধারে তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হওয়া ছাড়া কেউ আল্লাহওয়ালা খাঁটি মুত্তাকি বুজুর্গ হতে পারেন নাই। রাতের আধারে আপনাকে উঠতেই হবে। আপনি যখন নামাজ পড়বেন, আপনার ফ্যামিলির সবার মাঝে এক স্নিগ্ধ অনুভূতি বিরাজ করবে। ঘরে ঘরে শান্তির সুবাতাস প্রবাহিত হবে। আমাদের কাছে যে এই যে অসংখ্য মানুষ আসে, হুজুর ছেলে মেয়ে কথা শোনে না, কিভাবে কথা শুনবে? আমার ব্যক্তি জীবনে ইসলাম নাই, আমার পারিবারিক জীবনে ইসলাম নাই, আমার শিক্ষা জীবনে ইসলাম নাই, আমার কর্মজীবনে ইসলাম নাই, আমার ইনকাম সোর্সে ইসলাম নাই, আমার ব্যয় খাত যেগুলো আছে সেখানেও ইসলাম নাই, আমার চিন্তা ইসলাম নাই, আমার ফিকিরে ইসলাম নাই, আমার বডির মাঝে ইসলাম নাই। তো আল্লাহ শান্তি রেখেছেন ইসলামের মাঝে, ইসলামকে মাইনাস করে আমরা শান্তি কোথায় তালাশ করছি? শান্তির পায়রাটা শান্তিনগরে, শান্তিবাগে আমরা যতই তালাশ করি না কেন, ইসলাম ছাড়া কি শান্তি পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের আধারে ইয়াবিতুনা মানে হচ্ছে রাত্রি যাপন করা। কি অবস্থায় তারা রাত কাটায়? তারা তাদের নাইটকে ওভারকাম করে সুজ্জাদান ওয়া কিয়ামান, রুকু অবস্থায়, সিজদা অবস্থায়। বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছের এবং নিকটের হয় যখন নাকি বান্দা সিজদায় আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী পরিজন সবাইকে নিয়ে আমি যদি একটা কমপ্লিট জান্নাতি প্যাকেজ আর কাফেলা বানাতে চাই, সাজাতে চাই ঢেলে, তাহলে অবশ্যম্ভাবী রূপে আমাকে, আপনাকে, সবাইকে তার পরিবার সমেত এরকম একটি সোনালী কাফেলায় রূপান্তরিত করতে রাতের আধারে তাহাজ্জুদের নামাজে আমাদের সবাইকেই এবং অভ্যস্ত হতে হবে। আজকের পর থেকে ফ্যামিলির সবাইকে নিয়ে তাহাজ্জুদ পড়তে, অন্তত মিনিমাম নিয়তটা করতে কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন বলি আমি। হাতটা অনেক স্লো মোশনে উঠেছে, স্লো মোশনে মানে স্লাইড শো, মানে ধীরে ধীরে চিন্তা করতেছে নিয়তটা করবো, আবার বিপদে পড়ে যাবো না। আরে মুমিনের নিয়ত এটাও ভালো জিনিস, যতক্ষণ পর্যন্ত মুমিন যখন গুনাহের নিয়ত করে, গুনাহ না করা পর্যন্ত গুনাহ লেখা হয় না। আর মুমিন যদি সওয়াবের নিয়ত করে, না করলেও আল্লাহ রাব্বুল আলামিন অটো সওয়াব তার আমল নামায় ট্রান্সফার করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যখনই আমি একটু আপনাদের থেকে রেসপন্স চাই, হাতটা উঠিয়ে ফেলবেন, কারণ আপনাকে এই তৌফিক দেওয়ার মালিক কে? জীবনটা তো আমার জীবনের 25 ইয়ার্স, 30 ইয়ার্স, 40 ইয়ার্স, 50 ইয়ার্স, 70 ইয়ার্স জীবনের পড়ন্ত বিকেলে হয়তো বা আমি আজকে উপনীত। যে কোনো সময় আজরাইল আমার এই স্বপ্ন সাত সব ধূলিসাৎ করে দিতে পারে আল্লাহর ইশারায়। অতএব আজকের পর থেকে আর নয় হেলাফেলা করা, আমার জীবনের প্রতিটা সেকেন্ড নয়, শুধু অনুসেকেন্ডকে আল্লাহর গোলামি, দাসত্ব, নিঃশর্ত নিরঙ্কুশ আনুগত্যে কাটাতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ?
তাহলে মুমিনের 3 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রুকু এবং সেজদা অবস্থায় রাতের আধার কাটিয়ে দেয়। রাতের আধার কারো জন্য চুরি, জোচ্চুরি, ডাকাতি, ভোট চুরি ইত্যাদি ইত্যাদির চরম মোক্ষম সময়, সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি। আবার কারো জন্য আল্লাহওয়ালা, মুত্তাকি, মসজিদওয়ালা জান্নাত কামাই করার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ বয়ে নিয়ে আসে। তাহলে আমরা এই রাতের আধারটাকে কাজে লাগিয়ে আমরা জাহান্নামী হতে চাই নাকি জান্নাতি হতে চাই? তাহলে ঘুমের পাশাপাশি আমাদেরকে তাহাজ্জুদের নামাজেও অভ্যস্ত হতে হবে। কিন্তু আমরা কিভাবে অভ্যস্ত হব? আমাদের ঢাকা শহরের বর্তমান লাইফস্টাইল হচ্ছে রাত 2টার আগে বিছানায় গা এলাতে আমরা পারি না। আমাদের সকল নিত্য নৈমিত্তিক কর্মব্যস্ততা, ব্যতিব্যস্ততা আমাদেরকে এমন উদ্ভ্রান্ত করে রাখে, আমাদের টোটাল 24 ঘন্টার রুটিনটাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে। সুন্দর স্বাভাবিক একটি জীবন যাপন আমরা করতে পারি এরকম রুটিন আমাদের নাই, বরং যান্ত্রিক জীবনে রূপান্তরিত হয়েছে। যন্ত্রের মতো চলাফেরা করছি, কেমন যেন কোনো অনুভূতি নাই, ফিলিংলেস জীবন, লাইফ আমরা লিড করছি বর্তমানে। অনুভূতিহীন। খাওয়ার দরকার খাই, ঘুমানোর দরকার ঘুমাই, অফিস করার দরকার অফিস করি, সময় কাটার দরকার তাই কাটাই, রিলস দেখি, ভিডিও দেখি, আর ফেসবুকে, গুগলে, ইউটিউবে শুধু আপনার কি জানি বলে ওটাকে, নিউজ ফিড স্ক্রলিং করি। আর প্রতিটা স্ক্রলিংয়ে কেমন যেন ভাবসাবে এমন 10 নেকি, বুড়া জুয়ান সবাই ধরা এখানে। এগুলো বাদ দিয়ে যদি আমরা কোরআন পড়ি, কোরআনের একটা হরফ তেলাওয়াত করি, 10 নেকি। প্রত্যেক দিন যদি আমার অভ্যাস হয়ে যায় যে আমি ফেসবুকের রিলস দেখব না, ভিডিও দেখব না, ওগুলোতে আমার কোনো ফায়দা নাই, আমার আখেরাত বনবে না, বরং দুনিয়ার সময়গুলো ধ্বংস হবে, আখেরাতও বিধ্বংস বিনষ্ট হবে। কেন আমার সময়টা সেখানে ব্যয়িত হবে? আমার জীবনের প্রতিটা অনুসেকেন্ড অত্যন্ত মূল্যবান এবং দামি। আল্লাহ আমাকে আমানত স্বরূপ দিয়েছেন। আমি হাবিজাবি ভিডিও দেখে কেন আমি আমার টাইম ওয়েস্ট করব, সময় নষ্ট করব? আপনি কোরআন তেলাওয়াতের জন্য আপনার সময়গুলোকে বরাদ্দ রাখেন। বলবেন হুজুর কোরআনও তো পড়তে পারি না, সারা শরীরে ব্যথা, মলম লাগাবো কোথা? কোরআন পড়তে পারেন না তো কোরআন পড়া শিখতে হবে কিনা? কোরআন শেখার কোনো দরকার নাই। আরে তাহাজ্জুদে আপনি মজা পাইতে হইলেও কোরআনটা শিখতে হবে রে ভাই। তাহাজ্জুদ নামাজে আপনি কোরআন পড়বেন, আপনার তেলাওয়াত অশুদ্ধ, মজা কিন্তু পাবেন না। আবার এই ভয়ে তাহাজ্জুদ ছাড়া, আপনারা তাহাজ্জুদ বন্ধ করে দিয়েন না, আল্লাহর হস্তে শুরু করে দিয়েন। তারপরে আপনি নিজেই বুঝবেন কোন কোন জায়গায় আপনার মলম লাগাতে হবে, কোন কোন জায়গা আপনার ইমপ্রুভ করতে হবে, কোন কোন জায়গা আপনার উন্নতি করতে হবে, নিজেই বুঝবেন। সে অনুযায়ী আপনার পদক্ষেপ নেবেন। 4 নম্বর কোয়ালিটি, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا إنها ساءت مستقرا ومقاما والذين يقولون, মুমিনের 4 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা আল্লাহর দরবারে অসহায় ভিক্ষুকের মতো এভাবে মোনাজাতে রত হয়, আয় আল্লাহ রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ জাহান্নামের আযাবের দিককে আমাদের থেকে অন্য দিকে ঘুরিয়ে দিন। আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, উদ্ধার করুন। এই দোয়া আল্লাহর কাছে করে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আযাবের গতিপথ আপনি পথ পরিবর্তন করে দিন। আমার থেকে আপনি জাহান্নামের গতিপথকে অন্যদিকে করে দিন, আমার রূপটাকে আপনি জান্নাতের দিকে করে দিন। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা পাপিষ্ঠ, দুরাচারী, পাপাচারী, অন্যায়কারী, অবিচারী, যারা খুন, ধর্ষণ, অপহরণ, ইফটিজিং, ব্ল্যাকমেলিং, সিরিয়াল কিলার, র্যাপিস্ট,
যারা আছে এই পৃথিবীতে, এদের সবার জন্য গারামা মানে জাহান্নাম চির অনিবার্য তাদের জন্য। এরপরে আল্লাহ বলেন, এতটা সস্তা মনে করো না যে জাহান্নামে কয়দিন জ্বলবা তারপরে আবার জান্নাতের টিকিট পেয়ে যাবা। ব্যাপারটা এতটা সমীকরণ ক্যালকুলেশন এতটা সস্তা নয়। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম বসবাসের জায়গা, আবাসের স্থল হিসাবে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এর চেয়ে নিকৃষ্ট জায়গা আর হতে পারে না। আচ্ছা বলুন তো, এই আমাদের শরীরের অস্থি মাংস রক্ত হাড্ডি গোশত আওয়াজ দিয়া বলেন, ওই জাহান্নামের আগুনে জ্বলার উপযোগিতা আছে? জ্বলতে পারবে? আমাদের তো সেই ক্ষমতা, দুনিয়ার আগুন নেভাতে নেভাতে সব জলে পুড়ে ছারখার হয়ে যায়। বড় বড় শপিং মল, বড় বড় গার্মেন্টস, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা অথবা আপনার বসবাসের বাড়িঘর, আগুন লাগার সাথে সাথে 10 নম্বর ফায়ার সার্ভিস একযোগে 20-25টা ইউনিট নেভানোর জন্য, আগুন নেভানোর কাজে তারা কাজ করে। তারপরেও দমকল বাহিনী দিয়াও কাজ হয় না, সব পুড়ে ছারখার হয়ে যায়। আর জাহান্নামের আগুনে হাজার হাজার কোটি কোটি বছর। কিভাবে আমরা সহ্য করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব আমার কাছে চাও, জাহান্নাম থেকে পানা চাও, জান্নাত আমার কাছে কামনা করো। আরে আমি আল্লাহ তো দেওয়ার জন্য রহমতে হক বাহানামি জুয়াত, রহমতে হক বাহানামি জুয়াত। আল্লাহর রহমত শুধুমাত্র বান্দাকে দেওয়ার জন্য, মাফ করার জন্য, জাহান্নামের অতল গহ্বর থেকে তুলে তাকে জান্নাতুল ফেরদাউসে ঢুকানোর জন্য আল্লাহর রহমত শুধু বাহানা তালাশ করে। আল্লাহর রহমত শুধু কি তালাশ করে? বাহানা তালাশ করে। বাহা তালাশ করে না। বাহা মানে সৌন্দর্য, সৌকর্য, বিভা, মহিমা, আপনার ইবাদত কতটা কোয়ালিটিফুল, আল্লাহ এতটাও তালাশ করেন। আল্লাহ শুধু দেখেন বান্দা অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে কিনা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হাদিসের শিখানো দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ এই দোয়া? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। তারপরে আরেকটা স্পেশাল দোয়া জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। এই দোয়াগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আর এখানকার যে আয়াতটা, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আপনার দোয়ার মাঝে যত আবেগ থাকবে, যত ইমোশন থাকবে, যত ইখলাস থাকবে, খুলুসিয়াত লিল্লাহিয়াত থাকবে, এটা তত বেশি অ্যাটমের মতো পাওয়ারফুল হবে আল্লাহর দরবারে। আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, ইমোশন নিয়ে আল্লাহর দরবারে আপনি দোয়াগুলো করবেন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহর কাছে মুমিনের 4 নম্বর কোয়ালিটি এটা। আল্লাহর কাছে তারা এগুলো চায়, বলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। মুমিনের 5 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যখন মুমিনেরা দান করে তখন বেশি কার্পণ্যও করে না, আবার অতিরিক্ত ব্যয় করে না।
বরং মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করে। এমন হারকিপটাও সমাজে পাওয়া যায়, নিজের 1000 কোটি টাকার মালিক, ছেঁড়া জুতা, ছেঁড়া স্যান্ডেল, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া শার্ট, আর আপনার ছেঁড়া একটা 10 বছর আগের পাঞ্জাবি, আর ময়লা একটা টুপি নিয়া তারপরে মসজিদে নামাজ পড়তে আসে। এমন মুসল্লি বাংলাদেশে নাই। নিজেও খায় না, অপরকেও খাওয়ায় না, এমনকি নিজের পরিবার পরিজনকেও সুখে রাখে না। আবার এত পরিমাণে দান করে হাজি মুহসিন হয়ে যাওয়া, সর্বশান্ত হয়ে যাওয়া, এটাও ইসলাম অনুমোদন করে না। আপনার যতটুকু স্বাদ আছে, সাধ্য আছে, সামর্থ্য আছে, সে অনুযায়ী আপনি দান করেন। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমাদের অতীতের রেকর্ড ব্রেক করেছে, আপনারাই করেছেন আলহামদুলিল্লাহ। কত জানো? 1,02,300 কত? 330। মাশাআল্লাহ। গত সপ্তাহে আপনারাই কন্ট্রিবিউট করেছেন, তার পরিমাণ ছিল 1,02,330 টাকা। আলহামদুলিল্লাহ, আপনারাই দিয়েছেন। আমি সবসময় এসেই বলতাম লাখ প্লাস হতে হবে। সেই আপনারা 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 90-র ঘরে এসেছেন। 90-র ঘরে আসার পরে আপনারা সেঞ্চুরি করার জন্য হাঁপিতে শুরু করে দিয়েছেন। গত সপ্তাহে আপনার সেটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1,02,300 কত? 30 টাকা। আমি বলেছিলাম এই মসজিদে 5 লাখ টাকা ওঠা উচিত, এবং সেটা সম্ভব। 5 লাখ না হলেও 1.5 লাখ 2 লাখ এমনিতেই উঠবে, এবং সেটা আপনারাই দিবেন আলহামদুলিল্লাহ। কারণ আখিরাতের অ্যাকাউন্ট আপনি ছাড়া, আপনি যদি সমৃদ্ধ না করেন, আপনার ছেলে মেয়ে সমৃদ্ধ করে যাবে, এই আশা, এই উচ্চাশা, এই উচ্চাভিলাষ আমাদের কারোরই বুদ্ধিমান হিসাবে লালন করা মোটেও উচিত না। বরং আমার সম্পদ দিয়া হারামের রাস্তা খুলে বসবে, ওয়েস্টিনে যাবে, রেডিসনে যাবে, হারাম যত কাজ আছে সবগুলো করবে আমার পয়সা দিয়া, আর এগুলো আমার কবরে যাবে। এই জন্য আল্লাহ 5 নম্বরে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। যারা আল্লাহর রাস্তায় দান করে, কমও করে না, বেশিও করে না, আল্লাহ যাকে যেই পরিমাণ ক্যাপাবিলিটি দান করেছেন, সাধ্য সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আমার ঘরে, আমার রাহে সেই বান্দা যে দান করে, সে মূলত সফল মুমিন, খাঁটি মুমিন। 6, 7, 8 একসাথে এক আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। মুমিনের 6 নম্বর, 7 এবং 8 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে তারা অংশীজন, ক্ষমতাবান, শরীক হিসাবে সাব্যস্ত করে না। আল্লাহ কয়জন? কুদরতওয়ালা কয়জন? রজ্জাক কয়জন? খালেক কয়জন? মালিক কয়জন? সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বিধান দাতা, সংবিধান প্রণেতা, আওয়াজ দিয়ে বলতে হবে কয়জন? আমাদের তো সংবিধান প্রণেতার দাঁড়িয়েও নাই, ইসলাম জানেও না, সূরা ফাতিহা বোম মারলেও বের হবে না। এ আমাদের সংবিধান রচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন, শুধুমাত্র আমি বলতে পারি ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, এটা শুধু তর্জমা নয়, এটা এখানকার ডিমান্ড, রিকোয়ারমেন্ট এবং দাবি নয়। এখানে আপনাকে যে বিষয়টা টাচ করতে আল্লাহ চাচ্ছেন, আপনার কাছে যেই মেসেজটা রিচ করতে চাচ্ছেন, সেটা হলো আল্লাহকে সর্বা মনে করা, সব কিছুর একচ্ছত্র ক্ষমতাবান। আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান তিনি কে? লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। এইটার ব্যাখ্যা দেওয়ার তো সময় নাই, 10:15 চলে আসছে ঘড়ির কাঁটা। তাহলে মনে করেন এই 6টাই বললাম, আর বাকি 6টা আছে না, এটা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। এই জন্য এই ভরপুর যে মুসল্লি, আমি আমার বয়ানের একদম শেষ লগনে আমি হাম্বল রিকোয়েস্ট, শরীর বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি, অন্তত
সপ্তাহে একদিন শুক্রবারটাকে আপনি ইসলামের মৌলিক জ্ঞান কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে রিসিভ করার জন্যে আপনারা আগে ভাগে 12টার আগে নিস্তালা ফিল আপ করে ফেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে করবেন সপ্তাহে একদিন, সারা সপ্তাহ তো আমরা দুনিয়ার পেছনেই চলে যায়। তো কোরআন সুন্নাহর মৌলিক এলেম, মৌলিক জ্ঞান সরাসরি কোরআন সুন্নাহ থেকে আহরণ করার, রিসিভ করার আপনার কোনো সুযোগ তো নাই। আসলে আছে নাকি? কোনো সুযোগ আছে? এই বয়ান ছাড়া তার কোনো সুযোগ নাই, সময়ও নাই আমাদের। আমরা এত পরিমাণ আমাদের কর্মজীবনে ব্যতিব্যস্ত, খেই হারিয়ে ফেলি। আমরা নিজেকেই সময় দিতে পারি না, দুপুরে লাঞ্চ করার সময় পায় না, রাতের ডিনার করার সময় পায় না, সকালে ব্রেকফাস্ট কি করে, 1 গ্লাস পানি খায়, 2টা খেজুর খায় অনেক ক্ষেত্রে, এটারও সময় পায় না। সেজন্য জুমার দিনে যেহেতু আমাদের সরকারি ছুটি, বন্ধ, ভ্যাকেশন আছে, আমি সকল আমার মুসল্লিদের প্রতি সনির্বন্ধ অনুরোধ করছি, অন্তত ইসলাম শেখার একটি মৌলিক প্ল্যাটফর্ম হচ্ছে এই জুমার মেম্বার, জুমার বয়ান। যেহেতু আপনারা পেয়েছেন, কাজেই আমরাও যেহেতু বয়ানটা আগেই শুরু করি, এজন্য আপনারা 12টার আগেই সবাই চলে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই যে 6টা কোয়ালিটি, গুণাবলী এবং প্রিন্সিপালস খাঁটি মুমিন হওয়ার জন্যে আল্লাহ এখানে আলোচনা করেছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শুরু করে। আমরা যে প্রথম 6টা আলোচনা করলাম, বাকি 6টা বাকি আছে। এই প্রথম 6টা আমাদের জীবনের পরতে পরতে আমৃত্যু আজীবন আমল করার, বাস্তবায়ন করবার, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার, প্রপার ইউটিলাইজ করবার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত।